চীনা হাঁস। তো আমি এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিলাম। আর এই যে এটা একদম দেশি রসুন, কিছু রসুনের কোয়া দিয়ে দিলাম। ঝামেলা ছাড়া রান্না একটু বেশি পছন্দ করি। চুলাটা ধরিয়ে দিই, অল্প আঁচ দিয়ে দিই। এই যে এবার হচ্ছে একটুখানি টক দই দেবো। টক দইটা এত সুন্দর হয়েছে, দেখেন টক দই। দেখতে কি সুন্দর লাগছে না? আমি একটু খেয়ে নেই, দারুণ। আসলে টক দই দিয়ে রান্না করলে টক দই গুণাগুণ কিন্তু কিছুই থাকে না। দিয়ে দিচ্ছি বেশ খানিকটা আদা, লবণ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, হচ্ছে মরিচের গুঁড়া, দেব হচ্ছে ধনে জিরার গুঁড়ো, একটুখানি আজকে সরিষার তেল দিয়ে দিই। ব্যাস। এটা কিন্তু আপনারা এরকম মেরিনেট করে যদি রাখেন তাহলেও কিন্তু অনেক ভালো হবে। আমি আর সময় পেলাম না, আমিও মেরিনেট করে রাখলে আসলে মাংসটা ভালো হয় বেশি। এবার এটা ঢেকে রাখি। মাংসটা দেখি কি অবস্থা, যে কষানো হচ্ছে, কষানো এখনও শেষ হয়নি। আমি এটাকে ওই চুলায় দিয়ে অন্য একটা তরকারি বসায় দিই। এটা হচ্ছে রাজমা আর কাঁঠালের বিচি আমি সিদ্ধ করে নিয়েছি, তো আমি এটাই রান্না করব, একটু শেয়ার করি আপনাদের সাথে। এটা হচ্ছে ধনে জিরার গুঁড়ো, হলুদের গুঁড়ো, আদা বাটা, আর একটু দিয়ে দিই মরিচের গুঁড়ো। এখানে আমি একটু তেল দেই। আচ্ছা, এবার হচ্ছে একটুখানি পানি দিয়ে দিই, গরম পানি দিলাম। এবার আমি চুলাটা ধরিয়ে দেব। আমি মশলাটা একটু কষায় নিচ্ছি। এটা কষানো হয়ে গেছে, আমি এবারে এই সিদ্ধ ডালগুলো ঢেলে দিই। এটা কষানো হয়ে গেছে, আসলে একটু নিচে অল্প একটু লেগেও গেছে, আমি অন্য কাজ করতে গেছি, এটা আমি দিয়ে দিলাম। এটা ফুটবে। একসাথে কত কাজ করতে হয় দেখেন। একটা হাঁসের ডিম গুলিয়ে নিয়েছি, এটা হচ্ছে আমার ছোট একটা গেস্ট আছে, তার জন্য ডিমটা ভেজে নিচ্ছি। হয়ে গেল একটা ডিম পোস। আমি এটা পাশে নামায় রাখি, তাহলে চুলার কড়াইয়ের গরমে এটা হয়ে যায়। আমি কিন্তু ঘি দিয়ে করলাম ডিমটা, আবার সেই কড়াই আমি বসিয়ে দিই। এভাবেই একটার পর একটা রান্না আমার চলতে থাকে। তবে এটা যে দিলাম এর মধ্যে আবার একটু পুঁই শাক দেবো, সেটা ডাল এটা ফুটে উঠলে তারপর। এটা ফুটে উঠলে ডালগুলো যদি আরেকটু সিদ্ধ হয়ে যায় তখন আমি এই পুঁই শাকটা দিয়ে দেবো, পরে দেবো পুঁই শাকটা। আর একটু মশলা তো দিতেই হবে। বাস, এটা হতে থাকুক। এবার যেটা করব আপনাদের মাংসটা দেখানোর জন্য আমি এটা চুলা থেকে নামিয়ে অন্য চুলায় দিয়ে দেবো। এবার দেখা যাক মাংসটার কী অবস্থা। দেখুন এটা পুরো কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দিব, গোটা রসুন দিয়ে দিচ্ছি। এটা হতে থাক, আর একটু হতে থাক। আমি একটুখানি নারকেল ব্লেন্ড করে নিয়ে আসি। ব্লেন্ড করে নিয়ে এসছি, এবার নারকেলটা দিয়ে দিই। ভুলেই গেছিলাম নারকেলের কথা। হাঁসের মাংস কিন্তু যাই দেন না কেন, নারকেল না দিলে আসলে ভালো হয় না। বেশ খানিকটা নারকেল দিয়ে দিব। এখন আবার কি হলো, এটা সহ কষানো হবে, তারপর আমি পানি দিব, না হলে আসলে ভালো হবে না। নারকেলের সুন্দর করে কষানো হলেই তবে পানিটা দিতে হবে। ঢেকে রাখি। যাক, এটা কী অবস্থা। কষানো, নারকেল দিয়ে কষানো শেষ। এবার আমি পানি দিয়ে দিই। মাংসটা সিদ্ধ হতে হবে, তাই না? হাঁসের মাংস তো সিদ্ধ হতে একটু সময় লাগে। আর তৃতীয় হচ্ছে হাঁসের মাংসের যে ঝোল, এই গ্রেভিটা খুব পছন্দ করে।
এখন আমি কিন্তু একটু জোরেই জাল দিব, না হলে সবসময় আমি অল্প আঁচে করতেই পছন্দ করি, কিন্তু এখন একটু জোরে জাল না দিলে না হবে না। হতে থাক। এইদিকে ডালটা হচ্ছে টকবক করে, এটা আর একটু ফুটলে তারপর হচ্ছে আমি রাজমাটা না ভালো সিদ্ধ হয়নি, যে তাকায় তাকায় আছে, রাজমাটা সিদ্ধ হলে তারপর পুঁই শাকটা দেবো। রান্না হতে থাক, পরের পর্বে দেখাবো।